শুভ সকাল সবাইকে। আজকে আবার একটা ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকে মকর সংক্রান্তি দেখতেই পাচ্ছেন। আজকে আমি প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তারপর স্পিকারে কানেক্ট করে ফোনের সাথে একটা ঠাকুরের গান চালিয়ে নিলাম। এবারে ঘরটা ভালোভাবে পরিষ্কার করে নেব। ব্ল্যাঙ্কেটগুলো ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। তারপর বিছানাটা ভালোভাবে ঝেড়ে নেব বিছানা ঝাঁটা দিয়ে। টেডি বিয়ারটাকে নিয়ে চলে এলাম। ওটাকে ভালোভাবে একটু ছেড়ে নেবো, পরিষ্কার করে নেবো। দিয়ে টেডি বিয়ারটাকে হাতে একটু খেলে নিচ্ছি। আজকে আমার খুব ঠান্ডা লেগে গেছে, তার জন্য গলাটা আমার এরকম একটু অসুবিধা হবে আপনাদের বুঝতে। তো আমার এখনও মনটা সে বাচ্চাদের মতনই আছে, তো তার জন্য টেডি বিয়ার খুব ভালো লাগে। দেখুন ঘরটা দেখিয়ে নিলাম। এরপরে জলটা গরম করে নিচ্ছি স্নান করতে যাওয়ার জন্য। এবারে বেসিনের মিররটা পরিষ্কার করে নিচ্ছি। এবার স্নান করতে চলে যাচ্ছি। এবার স্নান করে বেরিয়ে আসবো। দেখতেই পাচ্ছেন এক বালতি জামা কাপড় কেচে আজকে এলাম। এবার রেডি হয়ে নিচ্ছি। তো ভালোভাবে চুলটা আঁচড়িয়ে একটা ক্লিপ লাগিয়ে সিঁদুরটা পরে নিচ্ছি। তো আপনারা সবাই বলেন যে খোলা চুলে নাকি সিঁদুর পরতে নেই, তো তার জন্য একটা ছোট্ট ক্লিপ লাগিয়ে সিঁদুরটা পরে নিচ্ছি। তো আজকে মকর সংক্রান্তি বলে আজকে একটু আলতাও পরতে হবে। এবার ছাদে গিয়ে একটু আলতা পরে নেবো, তার আগে জামা প্যান্টগুলো মিলে দেবো ছাদে। সিঁদুর পরে একটু বডি লোশনও মেখে নিলাম। এবার পায়ে আলতা পরতে হবে। ছাদে গিয়ে পায়ে আলতা পরে নিলাম, জামা কাপড়গুলো মিলে দিলাম। এবার চলে এলাম গোপালের সেবা করতে। দিয়ে গোপালকে তার আগে স্নান টান সমস্ত কিছু করানো হয়ে গেছে। ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে বলে ওই জন্যে আমি আর দিইনি ব্লগটা অতটা। তো গোপালকে স্নান টান করিয়ে তাকে সোয়েটার পরিয়ে তাকে ঘুম থেকে উঠিয়ে এবার তাকে রেডি করছি। তার চুল টুল পরিয়ে দিলাম। এবার তাকে সিংহাসনে বসিয়ে দেবো। আমার ছোট গপু এটা। তো সিংহাসনটা তার সমস্ত কিছু খেলনা টেলনা সমস্ত কিছু দিয়ে দেবো। এই ছোটো গপুকে বসিয়ে দিলাম। এবার বড় গপুকেও দেখতে পাচ্ছেন স্নান টান সমস্ত কিছু করানো হয়ে গেছে। তাকে সোয়েটার পরিয়ে দিয়েছি। দেখুন আমার বড় গপালকে কি সুন্দর দেখতে লাগছে। সবাই অবশ্যই কমেন্ট করবেন একটা। এবারে বড় গপুকেও আমি সিংহাসনে বসিয়ে দেবো। তার আগে তার চুলটা পরিয়ে নেবো আর মুকুটটা পরিয়ে নেবো। এবার আমার বড় গপুকে সিংহাসনে বসিয়ে দেবো। আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই ব্লগগুলো আপনাদের কেমন লাগছে আর আমার গপুকে কেমন লাগছে। বড় গপুকেও সিংহাসনে বসানোর পরে তার বাঁশি তার খেলনা সমস্ত কিছু দিয়ে দিলাম। এবারে আমার পঞ্চপ্রদীপটি জ্বালিয়ে নিচ্ছি। তার আগে সলতেগুলো জ্বালিয়ে নিচ্বো। সলতেগুলো তার আগে দিয়ে দিচ্ছি পঞ্চপ্রদীপে জ্বালানোর আগে। এবার ধূপ বের করে নিচ্ছি। এবার ফুল নিবেদন করে দেবো ঠাকুরকে। গপুদেরকে ফুল নিবেদন করে দিলাম। তারপরে আমার কাতুসোনাদেরকেও ফুল নিবেদন করে দিলাম। আর দেবাদিদেব মহাদেব সমস্ত ঠাকুরকে আমি যে ফুল নিবেদন করবো। এবারে পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। এবার ধূপটা জ্বালিয়ে নিলাম। তো এবার ধূপটা দেখিয়ে নেবো, পঞ্চপ্রদীপটাও একসঙ্গে দেখিয়ে নেবো। একটা ঘন্টা বাজিয়ে পঞ্চপ্রদীপটা সবাইকে সকল দেবতাকে দেখিয়ে নিচ্ছি। এবারে আমি ভোগ নিবেদন করব। তো আজকে ভোগে আছে, আজকে গপুকে দেবো খেজুর আর গজা। আর বাকি দেবতাদেরকে আমি আজকে দিয়েছি নকুলদানা আর বাতাসা। গপুকে আমার কাতুকে এদেরকে আমি দিয়েছি আজকে বিস্কুট, তারপরে খেজুর আর গজা।
আমার শ্বশুরবাড়িতে ওটাকে বলে গজা। আপনাদের ওখানে এটাকে কী বলে অবশ্যই জানাবেন কমেন্টে। এরপর গোপালের প্রসাদে ভোগে আমি তুলসী পাতা নিবেদন করে দিলাম। এবার গোপালকে ভোগটা নিবেদন করে দিচ্ছি। এবার কাতুসোনাদেরকেও দিয়ে দিলাম, আমার হাবলু গাবলুদেরকে। এবার জলটা দিয়ে দিলাম। এবার ওদেরকে খাইয়ে দেবো প্রসাদগুলো। সকল দেবতাদেরকে ভোগ নিবেদন করে করে দেওয়ার পরে আমি এরপর গপুরদেরকে ভোগটা খাইয়ে দেবো। গপুরদেরকে ভোগটা খাইয়ে দিচ্ছি। 2 গপুকে আমি খাইয়ে দিলাম ভোগটা। এবার 2 কাতুসোনা আমার হাবলু গাবলুদেরকেও আমি ভোগটা খাইয়ে দেবো। জল খাইয়ে দিলাম ভোগ খাওয়ানোর পরে। কাতুসোনাদেরকেও ভোগ খাইয়ে জল খাইয়ে দেবো। তারপরে সকল দেবতাদেরকে প্রণাম করে নেব। গপু সোনাকে, কাতু সোনাকে, সকল দেবাদেব, মহাদেব, মা কালী আছেন, হনুমানজি আছেন, সবাইকে ভালোভাবে প্রণাম করে নেব। তো আজকে এই পর্যন্তই আমার ব্লগটা। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রাধে রাধে সবাইকে।